الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আমরা গত মাসে সূরাতুল বাকারার তাফসীর শুনছিলাম। আজকে আমরা সূরাতুল বাকারার 15তম রুকুর তাফসীর শুনবো ইনশাআল্লাহ। 14টি রুকুর আলোচনা আমরা শেষ করেছি। আজকে সূরাতুল বাকারার 15তম রুকু। এই রুকুতে আয়াত রয়েছে 8টি। এই রুকুতে বনি ইসরাইল তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের যে 12 সন্তান, এদের সবাইকে বলা হয় বনু ইসরাইল। এই বনু ইসরাইলের একটি গোত্র গোষ্ঠী হইল ইহুদি। এটার আলোচনা আমরা ইতিপূর্বে করেছি, বনি ইসরাইল কাকে বলে। এই বনি ইসরাইলের মাঝে আল্লাহ পাক 4000 নবী প্রেরণ করেছে এবং এই বনু ইসরাইলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। তো বনি ইসরাইলকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক সাগর পার করে নিয়ে গেছেন, নমরুদ ফেরাউন ডুবে মরেছে। বনি ইসরাইলকে আল্লাহ পাক মান্না সালাত খাওয়াইছেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ 12টি পানির ঝর্ণা পাথর ফেটে বের করে দিয়েছেন। আরো অনেক নিয়ামত কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত তাদেরকে দিয়েছেন এবং তৎকালীন সময়ে পৃথিবীতে সবচেয়ে অভিজাত সম্প্রদায় ছিল বনি ইসরাইল। এটা একটা এলিট শ্রেণী, নবীদের গোষ্ঠী। যেমন মক্কার কুরাইশ বংশ আরবদের ভিতরে সবচেয়ে দামি বংশ, ঠিক আপনার ফিলিস্তিনে, মিশরে, ইরাকে, সিরিয়াতে, শামে, জর্ডানে, এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সবচাইতে এলিট শ্রেণীর সম্প্রদায় ছিল বনি ইসরাইল। আল্লাহ পাক সে কথা কোরআনে উদ্দেশ্য করে বলছেন 122 নম্বর আয়াত, ইয়া বনি ইসরাইল, এ বনি ইসরাইল, অর্থাৎ ইসরাইল গোষ্ঠী, ইসরাইলের বংশ। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো
আমার ওই নিয়ামত যা আমি তোমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছিলাম। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছিলাম সমগ্র জগতের উপরে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে দুটি কথা বোঝা যায়। একটা হলো নিয়ামতের স্মরণ করা, এটা একটা ইবাদত। আল্লাহ যাকে যা নিয়ামত দিয়েছেন, কাউকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, কাউকে টাকা পয়সার নিয়ামত দিয়েছেন, কাউকে সম্মানের নিয়ামত দিয়েছেন, কাউকে জ্ঞানের নিয়ামত দিয়েছেন, কাউকে নেক আমল করার নিয়ামত দিয়েছেন। বিভিন্ন নিয়ামত মানুষকে আল্লাহ দিয়ে থাকেন। যাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করা, এটা দরকার, এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বনী ইসরাঈলকে বলছেন, ইয়া বনী ইসরাঈল উযকুরু, স্মরণ করো, নিআমাতি আল্লাতী আনআমতু আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম। বুঝা গেল? আল্লাহ যাকে যে নিয়ামত দিবেন এটা স্মরণ করা, এটা একটা ইবাদত, এটা দরকার। নিয়ামতের কাকে বলে? নিয়ামত বলা হয় প্রত্যেক মানুষের জন্য যেটা তার উত্তম ভাবে প্রয়োজন পূর্ণ করে, তার নাম নিয়ামত। উত্তম ভাবে মানুষের প্রয়োজন পূর্ণ হয়, এটা নিয়ামত। যেমন আপনার টাকা পয়সা দরকার, প্রত্যেক মাসে একটা মাসের খরচ আছে, সংসারের খরচ আছে, এইটা জোগাড় করতে আপনার কোনো কষ্ট হয় না, কোনো বেগ পেতে হয় না, কোনো অস্থিরতা হইতে হয় না, এবং এ কারণে ইবাদতের কোনো ব্যাঘাত ঘটে না, এটা নিয়ামত। আপনার শারীরিক সুস্থতা দরকার, এমন সুস্থতা আল্লাহ দিয়েছেন যে আপনি ইবাদত করতে কষ্ট হয় না। আপনার জীবিকা উপার্জনের জন্য আপনার শারীরিক কোনো সমস্যা দেখা দিচ্ছে না। আপনার জীবন যাপনের ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে শরীরে কোনো সমস্যা হয় না, এটা নিয়ামত। এই জন্য হাদিসে আছে যে তোমরা সুস্থতার নিয়ামত থাকতেই অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করো। গরিব হওয়ার আগেই টাকা পয়সা থাকার অবস্থার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বার্ধক্য আসার আগেই যৌবনের নিয়ামতের শুকরিয়া আদায় করো। ব্যস্ত হয়ে যাওয়ার আগেই অবসরের নিয়ামতের শুকরিয়া আদায় করো। হাদিস শরীফে আছে যে তোমরা একদিন বার্ধক্যে পৌঁছে যাবে, তো এখন যেহেতু আল্লাহ তোমাদেরকে যৌবন রাখছে, তো বার্ধক্য আসার আগেই যৌবনকে কাজে লাগাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো। এমন একদিন আসতে পারে তুমি অসুস্থ হয়ে যাবে, এখন সুস্থ আছো, সুস্থ অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর কাজ করো। এমন একদিন আসতে পারে তুমি অভাবে পড়ে যাবে, এখন তোমার সচ্ছলতা আছে, তো সচ্ছল থাকা অবস্থায় দান খয়রাত করিয়া আল্লাহ সন্তুষ্ট অর্জন করো। এগুলো নিয়ামত। সচ্ছল থাকা, সুস্থ থাকা, বার্ধক্যে আসার আগেই এটা নিয়ামত। ব্যস্ততা না থাকা, এটা একটা নিয়ামত। তো আল্লাহ বনী ইসরাঈলকে জীবিকার জন্য কোনো ব্যস্ত করেন নাই, আকাশ থেকে মান্না সালোয়া খাওয়া দিয়েছেন। ওদের খাওয়া দাওয়ার জন্য কোনো ব্যস্ত হতে হয়নি, এই জন্য মান্না সালোয়া একটা নিয়ামত। পানির জন্য তাদেরকে বেশি দূর দূরান্তে যাইতে হয়নি, পাথর ফেটে 12টি ঝর্ণা মুসা আলাইহিস সালাম বের করে দিয়েছেন, এটা নিয়ামত। সাগর পার হওয়া কত কষ্টসাধ্য, ফেরাউনের জুলুম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, নিরাপত্তা দান করেছেন বনী ইসরাঈলকে। সাগর পার হয়ে, নীল দরিয়া পার হয়ে বনী ইসরাঈল চলে গেল সুস্থভাবে, আর সেখানে ফেরাউন ডুবে মরলো, এটা একটা নিয়ামত। তাই আল্লাহ বলছেন, ইয়া বনী ইসরাঈল, হে বনী ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো আমার ওই নিয়ামত, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এর দ্বারা বোঝা যায় প্রত্যেকটা মানুষের দরকার নিয়ামতের শুকরিয়া আদায় করা।
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এখন নিয়ামতের শুকরিয়া আদায় কি? তিনটা জিনিস হলো নিয়ামতের শুকরিয়া আদায়। এক নম্বর হলো অন্তরে খুশি হওয়া যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন। দুই নম্বরে যে জিনিসটা আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন অর্থাৎ উত্তম ভাবে প্রয়োজন পূর্ণ করে দিয়েছেন সেটাই নিয়ামত। নিয়ামত অনেক কিছু, নিয়ামত সুস্থতা নিয়ামত, কোরআন হাদিসের জ্ঞানের নিয়ামত, টাকা পয়সা একটা নিয়ামত, সুন্দর স্ত্রী একটা নিয়ামত, নেককার সন্তান একটা নিয়ামত, উত্তম প্রতিবেশী একটা নিয়ামত। আপনার প্রতিবেশী যদি ঝগড়াতে হয় তাহলে আপনার জীবন শেষ করে দিবে। প্রতিবেশী যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে আপনি টিকতে পারবেন না। আপনার টিনের পানি তার জায়গায় পড়ছে, ঝগড়া লাগাই দিবে। আপনার গাছের পাতা তার সীমানায় পড়েছে, ঝগড়া লাগাই দিবে। আপনি বালি রাখছেন, সে ঝগড়া লাগাই দিবে। এই জন্য প্রতিবেশী ভালো হওয়া এটা একটা নিয়ামত। অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবে রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পরে বলছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি যেহেতু তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম এই জন্যই তোমাদেরকে আমি মর্যাদাবানও করেছিলাম। কারণ যাকে আমি মর্যাদা দিতে চাই তাকে নিয়ামত দিব। এই জন্য নিয়ামত পাইলে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া হবে তিন ভাবে। এক নম্বর আল্লাহ দিয়েছেন আমি এতেই সন্তুষ্ট। এই জন্য দারিদ্রতাও কখনো নিয়ামত হতে পারে যদি আপনি দারিদ্রতার উপরে সন্তুষ্ট থাকেন এবং দারিদ্রতার থাকার পরেও আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, তাহলে এটাও একটা নিয়ামত। বেশি পয়সা অনেক সময় আযাবের কারণ হয়, যেমন আমাদের আনার এমপি সাহেবের আযাবের কারণ হয়েছে, ঠিক কিনা? ঝিনাইদহের 4 নম্বর এমপি কি নাম? আনারুল আজিম আনার সাহেব। এই সোনা দানা কত টাকা পয়সা আন্তর্জাতিক চক্র, এগুলোর কারণে তার জীবনটাই কষ্টের হয়ে গেছে। এই জন্য টাকা পয়সা বেশি হওয়া একটা গজব, আবার টাকা পয়সা না থাকাও একটা গজব। এখন নিয়ামতের শুকরিয়া আদায় হবে তিন ভাবে। একটা হলো আপনি খুশি হওয়া যে আল্লাহ আমাকে দিয়েছে আমি খুশি। দুই নম্বরে এই নিয়ামত যেটা দিয়েছে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা। তিন নম্বরে মুখে এটার স্বীকারোক্তি দেওয়া, আলহামদুলিল্লাহ বলা, মুখে আল্লাহ প্রশংসা করা এক নাম্বার, অন্তরে খুশি থাকা, আর যে নিয়ামত দিয়েছেন সেটা ইসলামের কাজে ব্যয় করা। এই তিনটা হলো এই নিয়ামতের শুকরিয়া। এখন আল্লাহ বলছেন যেহেতু আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম হে বনী ইসরাইল এবং তোমাদেরকে মর্যাদা দিয়েছিলাম, এখন একটা কাজ করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষকে কোন বিনিময় দিতে পারবে না। কিয়ামতের দিন ভয় করো, কিয়ামতের দিন তুমি কারো থেকে কোন প্রকার বিনিময় নিতে পারবে না, বলতে পারবে না দুনিয়াতে টাকা দিয়েছিলাম টাকা দাও, কোন বিনিময় গ্রহণ হবে না। তোমার আমল তোমার, যার যার আমল তার তার। এক নাম্বার, বিনিময় চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, এবং কোন ক্ষতিপূরণও সেদিন গ্রহণ করা হবে না। দুনিয়াতে যাকাত দাও নাই, আখিরাতে এটার ক্ষতিপূরণ দিতে পারবা না। দুনিয়াতে নামাজ পড়ো না, এটার ক্ষতিপূরণ দিতে পারবা না। হজ ফরজ ছিল, হজ করো নাই, ক্ষতিপূরণ দিতে পারবা না। মানুষের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করেছো, ক্ষতিপূরণ দিতে পারবা না। ঘুষ খাইছো, ক্ষতিপূরণ দিতে পারবা না। সুদ খাইছো, ক্ষতিপূরণ দিতে পারবা না। ওয়ালা তানফাউহা শাফাআহ, এবং কোন সুপারিশ কোন কাজে আসবে না, কেউ কারো সুপারিশ কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে সাহায্যও করা হবে না। আল্লাহ চারটে কথা বললেন। একটা হলো লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ,
কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো বিনিময় দিতে পারবে না। 2 নম্বরে ওয়ালা ইকবালু মিনহা আদল, এবং কোন বদলা চলবে না, গ্রহণ হবে না। ওয়ালা তানফাউহা শাফাআহ, সুপারিশও উপকার করবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না। অর্থাৎ যদি কেউ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন এটার দ্বারা আল্লাহর সন্তুষ্টির কাজ না করে, তাহলে আখিরাতে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বদলা দিতে পারবে না, বিনিময় দিতে গ্রহণ হবে না, ক্ষতিপূরণ গ্রহণ হবে না, সুপারিশও গ্রহণ হবে না, সাহায্য করা হবে না, সুপারিশ গ্রহণ করা হবে না। অথচ হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ গ্রহণ হবে, হাফেজ সাহেবদের সুপারিশ গ্রহণ হবে, আলেমদের সুপারিশ গ্রহণ হবে, যারা নেককার আলেম, দিনদার আলেম, আখিরাতমুখী আলেম, আল্লাহকে ভয় করে আলেম, এরকম আলেমের সুপারিশ কাজে লাগবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কাজে লাগবে। অথচ আল্লাহ বলতেছেন লা তানফাউহা শাফাআহ, বলতেছে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই তাদের জন্য সুপারিশ কাজে লাগবে না, কিন্তু যারা নিয়ামতের শুকরিয়া আদায় করেছে তাদের জন্য সুপারিশ কাজে লাগবে। এখান থেকে আরেকটা কথা বোঝা যায়, সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় আল্লাহর ওলি হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীজির সুপারিশ লাগবে। এখন নবীজির সুপারিশ যেন করে, এই জন্য এলাকার মানুষ এলাকার আলেমদের কাছে যাবে যে ভাই আপনি তো নবীর প্রিয় উম্মত ছিলেন, আপনি একটু আমার নামে নবীর কাছে সুপারিশ করতে বলেন। দুনিয়াতে যেমন কমিশনার সাহেবের কাছে সুপারিশ করে, কমিশনার চেয়ারম্যান সাহেবের কাছে করে, চেয়ারম্যান সাহেব আবার উপরের কর্মকর্তার কাছে করে, এমপি সাহেবের করে, এমপি সাহেব আবার মন্ত্রী সাহেবের কাছে করে, মন্ত্রী সাহেব আবার প্রধানমন্ত্রীর কাছে করে, তারপরে পাশ। আখিরাতেও প্রত্যেক এলাকার মানুষ খুঁজবে আমার এলাকার আলেমকে, আমার এলাকার হাফেজ সাহেবকে, আমার এলাকার ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, বলবে ভাই নবীজির কাছে আমার নামে একটু সুপারিশ করতে বলেন। তখন এলাকার আলেম, হাফেজ, ইমাম, খতিব, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, এরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ এই লোকটারে আমি চিনি, আমার মসজিদে নামাজ পড়তো, এই লোকটা ভালো লোক, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুপারিশ করেন। তো নবীজি বলবে ঠিক আছে, তুমি হাফেজ, তোমার নামে 100 জন বরাদ্দ আছে, তোমার সুপারিশে আমি সন্তুষ্ট হইয়া আমিও সুপারিশ করে তারা জান্নাতে ঢুকায় দেওয়ার ব্যবস্থা করে দিলাম। এই জন্য এখানে যে সুপারিশ গ্রহণ হবে না বলা হচ্ছে, এটা যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর পথে চলে নাই, এক কথা যারা কাফের অবস্থায় মারা গেছে ওদের সম্পর্কে বলা হচ্ছে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন ব্যক্তি কোন ব্যক্তির ব্যাপারে কোন প্রতিদান দিতে পারবে না। এটা কেন বলতেছে? এটা বলতেছে এই জন্য বনি ইসরাইল মনে করত যে আমরা নবীর গোষ্ঠী, আমাদের গোষ্ঠীর আত্মের ভিতরে তো নবী আছে, কারণ 4000 নবী আসছে এই বংশে, একটা দুটা না। এরা বলে বেড়াতো আমরা নবীর গোষ্ঠী, আমাদের কোনো চিন্তা নাই, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর চাদর আবৃত, অর্থাৎ আমাদের অন্তরের মধ্যে গুনাহ ঢুকতে পারে না, অর্থাৎ আমরা নবীর গোষ্ঠী, আমরা কারো না কারো সুপারিশে যেতেই পারবো। এই ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়ার জন্য আল্লাহ বলছেন ও বনি ইসরাইল, নবীর গোষ্ঠী হলেই কাজ হবে না, যদি তোমরা ঈমান না আনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানো, শুকরিয়া না আদায় করো, আল্লাহর হুকুম মতো না চলো, নবীও তো তোমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য একটা হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি হাউজে কাউসারের কাছে তোমাদের জন্য অপেক্ষা করব, তোমরা আসিও। তখন নবী আলাইহিস সালাম একটু ভাঙা হৃদয় নিয়ে বলছেন, বহু আমার উম্মতকে আমার হাউজে কাউসারের কাছে আসতে দেওয়া হবে না। আমি বলবো ওরা তো আমার উম্মত, ফেরেশতাকে ও ফেরেশতা ওরা আমার উম্মত, হাউজে কাউসারের কাছে আসতে দাও। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কি কি করেছে, নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, আপনার নাফরমানি করেছে, আপনার সুন্নতের বিরুদ্ধে চলেছে, দ্বীনের বিরোধিতা করেছে, অতএব এরা আপনার উম্মত হইলেও হাউজে কাউসারের কাছে যাওয়ার অনুমতি নাই।
এই জন্য ঈমান আর আমল মজবুত করলেই নবীজির সুপারিশ পাওয়া যাবে। ঈমান আর আমল মজবুত না করলে, আকীদা শুদ্ধ না করলে, বেদাত থেকে, কুফরি থেকে, শিরিক থেকে বেঁচে না থাকলে নবীজির সুপারিশও পাওয়া যাবে না। এখন আল্লাহ পাক বনী ইসরাইলকে তাদের দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনাচ্ছে। কারণ বনী ইসরাইল এরা হলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন এদের জাতির প্রতিষ্ঠাতা। সমগ্র মানব মণ্ডলীর ভিতরে, মানব গোষ্ঠীর ভিতরে বিশাল একটা ঈমানদার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম শব্দের অর্থ মহান পিতা, যিনি একাধারে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সব ধর্মে সমাদৃত, সব ধর্মে পছন্দনীয়, সবাই তাকে মানে। ইব্রাহিম সর্বপ্রথম নবী যিনি ঈমানদারদের নাম মুসলমান নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনাচ্ছে। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। স্মরণ করো যখন ইব্রাহিমকে পরীক্ষা করেছিল ইব্রাহিমের রব, ইব্রাহিমের প্রতিপালক ইব্রাহিমকে পরীক্ষা করেছিল বিকালিমাতিন, কতগুলো বিষয়ে। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম এই সবগুলো পরীক্ষায় পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের পরদাদা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, সে পরীক্ষায় তোমাদের পরদাদা ইব্রাহিম সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। তোমরা তাদেরই নাতি নাতকুর, তোমাদেরও তো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এটা বলা উদ্দেশ্য। তাই আল্লাহ বলছেন ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু। স্মরণ করো ও বনী ইসরাইল, শুধু বনী ইসরাইলকে বলা উদ্দেশ্য নয়, বরং গোটা পৃথিবীর মানুষকে বলা উদ্দেশ্য, আমাদেরকে বলা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ও পৃথিবীর মানুষ, স্মরণ করো যখন ইব্রাহিমকে ইব্রাহিমের প্রতিপালক কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিল, তিনি সেগুলো পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছিলেন। এখন উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ ইব্রাহিমকে বলছেন ইমামা। আল্লাহ বলেছিলেন অবশ্যই হে ইব্রাহিম, আমি তোমাকে সমস্ত পৃথিবীর মানুষের ইমাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মানব জাতির ইমাম ঘোষণা দিয়েছেন। ইতিপূর্বে ইমাম শব্দের ব্যবহার কোথাও ছিল না। ইমাম বলা হয় যিনি সামনে থাকেন তাকে বলে ইমাম, যাকে অনুসরণ করা হয় তাকে বলে ইমাম। এই জন্য আমাদের মসজিদের ইমাম নামাজ যিনি পড়ায় তাকে কি বলে? কারণ উনি সামনে থাকেন এবং তাকে কি করা হয়? অনুসরণ করা হয়। আল্লাহ বললেন যেহেতু তুমি আমার পরীক্ষায় পাশ করছো, এই জন্য আমি তোমাকে বিশাল জনগোষ্ঠীর অনুসরণীয় বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম মানে, খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করে, ইমাম মানে। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, দরুদ ইব্রাহিমে ইব্রাহিমের নাম পড়ি, ইব্রাহিমের নির্মিত কাবা ঘরে হজ করি, ইব্রাহিমের ছেলের পায়ের আঘাতে জমজমের পানি খাই, ইব্রাহিমের স্ত্রী হাজেরার দৌড়া দৌড়ু সফা মারা হজ করি, ইব্রাহিমের মিনাতে কুরবানির জায়গায় কুরবানি করি, ইব্রাহিমের সবকিছু আমরাই দখল করে আছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি বলা হয় ও ইহুদিরা তোমরা ইব্রাহিমের কতটুকু মানো, খ্রিস্টানদেরকে যদি বলা হয় ও খ্রিস্টানরা তোমরা ইব্রাহিমের কতটুকু মানো, আর মুসলমানদেরকে যদি বলা হয় ও তোমরা মুসলমানরা ইব্রাহিমের কতটুকু মানো, নিঃসন্দেহে কথা প্রমাণ হবে ইব্রাহিমের 100 ভাগের 100 ভাগ কথা মুসলমানরা মানে। কারণ ইহুদিরা হজ করে না, খ্রিস্টানরা হজ করে না। ইহুদিদের কাছে জমজমের পানির কোনো মূল্যায়ন নাই, সফা মারওয়া পাহাড়ের কোনো মূল্যায়ন নাই, মিনার প্রান্তরের কোনো মূল্যায়ন নাই। অথচ মিনার প্রান্তরে ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করতে নিয়েছিলেন। তোমরা তো কুরবানিও করো না, অর্থাৎ ইব্রাহিমের ধর্ম তোমরা রক্ষা করনি। আল্লাহ বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন অবশ্যই আমি তোমাকে পৃথিবীর অনেক মানুষের জন্য ইমাম, অনুসরণীয়, অগ্রগণ্য নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ খালি আমারে বানাইলে হবে, আমার সন্তানদেরকে বানায় দিয়েন। ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম বললেন হে আল্লাহ
আমার সন্তানাদির মধ্যেও একটু নেতা বানায় দিয়েন, অনুসরণীয় বানায় দিয়েন। অর্থাৎ আমার যে বংশধর, এই বংশধরের ভিতরেও মাঝে মাঝে আপনি অনুসরণীয়, অগ্রগণ্য, নেতৃস্থানীয় ইমাম বানিয়ে দিয়েন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, লা ইয়ানালু, পৌঁছবে না, পৌঁছবে না, আহাদি, আমার অঙ্গীকার, লিজ্জালিমিন, জালেমদের কাছে আমার অঙ্গীকার পৌঁছবে না। অর্থাৎ তোমার বংশে যদি কেউ জালেম হয়, জালেমের এক অর্থ কাফের, যদি কেউ কাফের হয়, আর একটা অর্থ হলো কাফের নয়, ইমানদার কিন্তু জুলুম করে, এই দুই শ্রেণীর লোকের কাছে নেতৃত্ব পৌঁছবে না। সুবহানাল্লাহ। নেতৃত্ব বলতে এমপি হওয়া না, মন্ত্রী হওয়া না। নেতৃত্ব বলতে ধর্মীয় নেতৃত্ব, নেতৃত্ব বলতে নবুয়ত। অর্থাৎ ইব্রাহিম বললেন, হে আল্লাহ, আমার বংশধরেও কি নবুয়ত দিয়েন? আল্লাহ বললেন, তোমার বংশের ভিতরে হবে, তবে যারা জালেম এদের কাছে আমার নেতৃত্ব, আমার নবুয়ত যাবে না। কিন্তু অনেকে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে। তারা এই আয়াত পড়ে বুঝাইতে চায় এমপি হওয়া হলো নেতা, এমপি হওয়া আর চেয়ারম্যান হওয়ার যে নেতৃত্ব, এটার সাথে এই আয়াতের সম্পর্ক নাই। কারণ আমাদের দেশে তো কাফেররাও এমপি হচ্ছে, কাফেররাও নেতা হচ্ছে। আল্লাহ কি তাদের কথা বলছে? আল্লাহ তো বলছে, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমার অঙ্গীকার কাফেরদের কাছে যাবে না। তো বহু কাফের তো এখানে নেতা হয়ে বসে আছে। এই জন্য রাজনৈতিক কথা বলতে গিয়ে কোরআনের ভুল মেসেজ দেওয়াটা ঠিক হবে না। এটা মানুষ না জেনে এই ধরনের ভুল মেসেজ সমাজে দেয়। রাজনৈতিক বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য এই আয়াত পড়ে এই নেতা বলতে বর্তমানে সমাজের নেতাকে বুঝায়, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা কোরআনকে বিকৃত করা। এখানে নেতা বলতে উদ্দেশ্য হলে নবুয়ত। পূর্ববর্তী সমস্ত তাফসীরের কিতাবে এটা লেখা আছে। বর্তমানে এমপি আর চেয়ারম্যানের নেতা আর এই নেতা এক নয়। এখন আসেন, আল্লাহ পাক ইব্রাহিমকে যে পরীক্ষা করলেন, কি কি পরীক্ষা করলেন, এটা একটা বিষয়। তাফসীরের কিতাবের ভিতরে অনেক কথা লেখা আছে, তবে অধিকাংশ তাফসীরের কিতাবে যে কথাটা লেখা আছে এটা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা নিয়েছিলেন, কেউ কেউ বলেছেন হজের বিধান বাস্তবায়ন করার জন্য তাকে পরীক্ষা নিয়েছিলেন। অর্থাৎ, হে ইব্রাহিম, তুমি মানুষকে হজের বিধান শিখাও, এটা তোমার জন্য পরীক্ষা, এটা তোমার জন্য করণীয় বিষয়। কেউ কেউ বলেছেন কিছু আদেশ এবং নিষেধ প্রতিপালনের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ ইব্রাহিমকে। কিছু আদেশ এবং কিছু নিষেধ। এই আদেশ নিষেধ ছিল 10টা। কয়টা? তাফসীরে জালালাইনে এবং অন্যান্য তাফসীরের কিতাবে এই 10টা কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে 10টি বিষয়ে আদেশ এবং নিষেধ মিশ্রিত করে 10টি আদেশ নিষেধ প্রতিপালন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 1 নম্বরে কি? কুলি করা। অর্থাৎ কুলি করে মুখ পরিষ্কার করা, এটা ইব্রাহিমের শরীয়তের একটা বিধান ছিল। অর্থাৎ তারা সকালে এবং সন্ধ্যায় তারা মুখ পরিষ্কার করবে, কুলি করবে, কারণ মুখ দিয়ে জিকির করতে হয়, এটা ইব্রাহিমের শরীয়ত। 2 নম্বরে ছিল নাকে পানি দেওয়া, অর্থাৎ নাকের ময়লা পরিষ্কার করা, এটা ইব্রাহিমের শরীয়তে হুকুম ছিল। 3 নম্বরে মিসওয়াক করা। দেখেন, এই 3টে বিষয় আল্লাহ আমাদের ওযুর মধ্যে ঢুকায় দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমরা ওযুর আগে মিসওয়াক করি, এটা কার শরীয়ত? ইব্রাহিমের শরীয়ত। আমরা কুলি করি, এটা কার শরীয়ত? ইব্রাহিমের। আমরা নাক পরিষ্কার করি, কার শরীয়ত? ইব্রাহিমের। 4 নম্বরে গোফ কাটা, মুছ খাটো করা, এটা ইব্রাহিমের শরীয়ত। ইব্রাহিমের শরীয়তের বিধান ছিল তোমাদেরকে মুষ্টি করতে হবে, খাটো রাখতে হবে। দুঃখ, আমাদের দেশে বহু মানুষ এত বড় বড় মুছ রাখে যে পানি পান করতে গেলে মুছের পানি গ্লাসের পানিতে ডুবে যায়। তো অনেকে বলে মুছের পানি খাওয়া হারাম, এ কথা ঠিক নয়, এটা একটা ভুল মাসালা। কোন পানি খাইতে যদি মুছ গ্লাসের ভিতরে ডুবে যায়, এটা পানি কি হবে না? হারাম হবে না, মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে। কারণ মুছের ভিতরে কি থাকে? ধুলাবালি থাকে, ময়লা থাকে। তাহলে 4 নম্বরে ছিল গোফ কর্তন করা। 5 নম্বরে ছিল চুলে সিটি কাটা, অর্থাৎ চুলের মধ্যে 2 ভাগ করে সিটি কাটা, অথবা ডান পাশে সিটি কাটা। 6 নম্বরে নখ কাটা, সপ্তাহে আঙ্গুলগুলো নখ কেটে ফেলা। 7 নম্বরে বগলের পশম পরিষ্কার করা। 8 নম্বরে নাভির নিচের পশম পরিষ্কার করা।
9 নম্বরে খাতনা করা, অর্থাৎ পুরুষের অঙ্গের ত্বক ছেদ করা, চামড়া কেটে ফেলা। 10 নম্বরে শৌচ কার্য করা। আগের যুগের মানুষ শৌচ কার্য করতো না ঠিক মতো। ইব্রাহিমের জন্ম প্রায় 4000 বছর আগে। কয় বছর আগে? এই 10টা ছিল ইব্রাহিমের শরীয়তের পালনীয় বিষয়। এটা একটা মনে রাখেন, শরীয়ত আরম্ভ হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালামের পূর্বে কোনো শরীয়ত ছিল না, কোনো বিধান ছিল না, কোনো মাসলা মাসাইল ছিল না। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত শুধু বিধান ছিল দুনিয়াতে কিভাবে বসবাস করবে, জমি চাষ করবে কেমনে, কাপড় বুনেবে কেমনে, খাইবা কেমনে, কোনটা খাইবে, এগুলো সব। অর্থাৎ বসবাসের উপযোগী করার বিষয় ছিল, কিন্তু কোন ইবাদত বন্দেগী নির্ধারিত ছিল না। শুধু এতটুকু ছিল যে এক আল্লাহকে কি করবা, মানবা। আল্লাহকে একজন, সবকিছু বানাইছে কে? আল্লাহ। এটা বিশ্বাস করবা আর দুনিয়াতে খাও দাও থাকো। সর্বপ্রথম শরীয়ত আল্লাহ দিয়েছে নূহ আলাইহিস সালামকে। নামাজের বিধান, ইবাদতের বিধান নূহ আলাইহিস সালামকে দিয়েছে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এই ইবাদতটাকে আরেকটু গোছগাছ করে যৌবনে পদার্পণ করাইছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, যে সমস্ত বিধান ইব্রাহিমের শরীয়তে ছিল সবগুলো হলো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পর্ক। কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, গফ কাটা, বগলের পশম কাটা, যাতে একটা মানুষ জঙ্গলি না হয়, একটা মানুষ ভদ্র হয়। এবং এটা সবার জন্য দরকার, মানব সভ্যতার জন্যই এটা দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে এই 10টা বিধান ছিল গুরুত্বপূর্ণ। এই 10টা বিধানের 10টাই আল্লাহ পাক আমাদের শরীয়তে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য খ্রিস্টানরাও খতনা করে না, ইহুদিরা খতনা করে, খ্রিস্টানরা করে না। এখন মেডিকেল সায়েন্সের সুবিধার জন্য করতেছে। তবে মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক 10টা বিষয়ে পরীক্ষা করেছেন, সেটা কি? 1 নম্বরে নিজ সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিন্ন করার হুকুম দিয়েছিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম তোমার বাপ ভাইদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তোমার বাপ কাফের, ভাইরা কাফের। উনি উনার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এটা একটা পরীক্ষা। 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে নিক্ষেপ করেছিল নমরুদের মাধ্যমে। এটা একটা পরীক্ষা। 3 নম্বরে তিনি হিজরত করেছেন, স্বদেশ ছেড়ে চলে গেছেন। ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করে ওখান থেকে চলে গেছেন মিশর, ওখান থেকে গেছেন সিরিয়া, সেখান থেকে গেছেন ফিলিস্তিন, আবার আসছেন সিরিয়া, সেখান থেকে আবার আসছেন মক্কা, আবার মক্কা থেকে গেছেন বাবেল। প্রায় 13টা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় হিজরত করেছেন। এটা একটা পরীক্ষা তার জন্য। পুত্র আর স্ত্রীকে নিয়ে মক্কার মরুভূমিতে রেখে যাওয়া, এটি কম পরীক্ষা না। কয়টা গেল? 3টা। 4 নম্বরে স্ত্রী এবং দুধের শিশুকে জনশূন্য তরুলতাহীন মরু প্রান্তরে রেখে গিয়েছিলেন। এটা একটা পরীক্ষা। 5 নম্বরে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হয়েছে। এটা একটা পরীক্ষা। 6 নম্বরে নমরুদের সাথে সরাসরি কথাবার্তা বলতে হয়েছে। নমরুদের দরবারে গিয়া সরাসরি নমরুদকে ইসলামের দাওয়াত দিতে হয়েছে, রিস্ক নিয়া, ভয় নিয়া, জীবনের ঝুঁকি নিয়া। এটা একটা পরীক্ষা। 7 নম্বরে হজ পালন করার নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিমকে। এটা একটা পরীক্ষা। 8 নম্বরে মূর্তি পূজার পরিবেশে তিনি বেড়ে উঠেছেন, তার জীবনটাই গেছে মূর্তি পূজার পরিবেশে। এটা একটা পরীক্ষা ছিল, কিন্তু উনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উনার আব্বা মূর্তি বিক্রি করতে দিত, উনি বাজারে যা বলতেন, এই মূর্তি কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কিনলেও কোনো লাভ নাই, না কিনলেও কোনো ক্ষতি নাই, কে কে নিবেন নিয়ে যান। উনি ছোটবেলায় এই মূর্তির পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। 9 নম্বরে মূর্তির বিরোধিতা করেছেন উনি চরমভাবে, সমস্ত মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বর্তমানে কেউ যদি শিখা অনির্বাণ আর 21শে ফেব্রুয়ারি ফুল দেওয়া আর নববর্ষের পান্তা খাওয়ার বিরুদ্ধে দাঁড়ায়, আর খবর আছে? ওই ইব্রাহিমের যুগে মূর্তির বিরুদ্ধে দাঁড়ানো কঠিন কাজ ছিল। এখনো তো আপনি সুদের বিরুদ্ধে দাঁড়ান, দেখেন তো টিকেন কিনা। আপনি শয়তানি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ান, দেখে তো আপনাকে কে টিকায় কিনা। আপনি বলেন না এই গণতন্ত্র শয়তানি, এই গণতন্ত্র মানি না, এই সংবিধান ইসলাম বিরোধী, বলেন না, দেখি কি হয় আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম যে যুগে মূর্তির বিরোধিতা করেছে,
কঠিন পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। 10 নম্বরে কাবা ঘর নির্মাণ করার নির্দেশ পালন করেছেন, এটাও একটা পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা 10টা আদেশ নির্দেশ জানলাম আর 10টা পরীক্ষার কথা জানলাম। এই সবগুলোই তাফসীরের কিতাবে ভিন্ন ভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। আমি সবগুলো একত্রিত করে আপনাদেরকে শোনায় দিলাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই 10টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ বলতেছেন, ওয়া ইযি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছিল কিছু বিষয়ে, ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছেন। যেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি পৃথিবীর মানুষের জন্য তাকে নেতা, ইমাম, নবুয়তের ঘোষণা দিয়ে তাকে নবী বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্য ইমামত দুই প্রকার, একটা হলো ইমামতে কোবরা, ইমামতে সগরা। ইমামতে কোবরা হলো নবুয়ত, আর ইমামতে সগরা হলো নবুয়ত নয়, তবে ধর্মীয় নেতৃত্ব, অর্থাৎ এলেম এবং নামাজ পড়ানো, এটা একটা নেতৃত্ব। এই এমপি হওয়া আর চেয়ারম্যান হওয়া কিন্তু কথা আল্লাহ এখানে বলতেছে না। আমি মানুষের জন্য তাকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, অর্থাৎ নবুয়ত দান করেছি। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের মধ্যেও দেন, আমার বংশধরের ভিতরে দেন। জালেমদের কাছে আমার অঙ্গীকার যাবে না, অর্থাৎ যারা কাফের তারা আমার নবুয়ত পাবে না তোমার বংশ হলেও, অথবা তোমার বংশে কাফের নয় কিন্তু বদদিন, বদমাইশ, গুনাহ করে, জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, এদের কাছেও আমার নেতৃত্ব যাবে না, অর্থাৎ আমার নবুয়তের নেতৃত্ব যাবে না, ধর্মীয় নেতৃত্ব যাবে না। এখন আল্লাহ বলছেন, ও বনি ইসরাইল, তোমাদের পরদাদা ইব্রাহিম নেতৃত্বের দোয়া করেছিল, আমি তো বলেই দিছিলাম জুলুম করলে নেতৃত্ব যাবে না। কেন বলতে জানেন? বনি ইসরাইলের কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বংশে কেন দিল না, এটা হলো মেইন রোগ ওদের। বনি ইসরাইল বলতেছে এতগুলো নবী আমাদের বংশে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশে আসলো না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিয়েছে ইসমাইলের বংশে। কার বংশে? আর বনি ইসরাইল হলো ঈসা আলাইহিস সালামের বংশ, এই জন্য রাগ। আল্লাহ বলতেছে, আমি তো বলছি তোমার ইব্রাহিমকে বলেই দিয়েছি যে ইব্রাহিমের বংশধরের মধ্যে যদি কেউ জালেম হয়, কাফের হয়, অথবা জুলুমকারী হয়, সেখানে আমার নেতৃত্ব যাবে না, অর্থাৎ নবুয়ত যাবে না। এখন তোমরা দুষ্টামি শুরু করেছো, আর ইসমাইলের বংশধরের লোকেরা ভালো, ভদ্র, ইমানদার, এই জন্য আমি ইসমাইলের বংশে আখেরি নবীকে নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বুঝাইতে চায়। এখন আল্লাহ আরেকটা কথা বলতেছে ইব্রাহিম সম্পর্কে, বলতেছে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, স্মরণ করো ইদ জাআলনাল বাইতা, যখন আমি বাইতুল্লাহকে, কাবা ঘর, এই কাবা ঘরকে করেছিলাম মাসাবাতাল লিন-নাস, মানুষের সম্মিলনের কেন্দ্র। সুবহানাল্লাহ বলেন। মাসাবা বলা হয়, সাবা ইয়াসুবু শব্দের অর্থ হলো বারবার ফিরে আসে মানুষ যে জায়গায়, এটাকে মাসাবা বলে। এজন্য ইমানদারেরা, নেককার লোকেরা বারবার কাবা ঘরে ফিরে আসতে চায়। সুবহানাল্লাহ বলেন। একবার হজ করেছে আরেকবার হজ করতে মনে চায়, আর যার মনে চায় না সে তো কাবা ঘরের আকর্ষণ পায়নি। আল্লাহ বলতেছে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, ও পৃথিবীর মানুষ, ও বনি ইসরাইল, স্মরণ করো আমি বাইতুল্লাহ শরীফকে, কাবা ঘরকে মানুষের সম্মিলনের জায়গা বানিয়েছি, মানুষের বারবার ফিরে আসার জায়গা বানিয়েছি, মানুষের সমাবেশ স্থল বানিয়েছি। বাস্তবেই তাই। পৃথিবীতে বাইতুল্লাহকে কেন্দ্র করে যে সমাবেশ হয়, যে হজ হয়, পৃথিবীতে কোন ধর্মে এই সমাবেশের ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। ইসলাম যে সত্য, আমরা যে ইব্রাহিমের ধর্মের উপরে আছি, তার বড় একটা প্রমাণ হলো হজ আমরা পালন করি। ইহুদিরাও হজ করে না, খ্রিস্টানরাও হজ করে না, অথচ এই কাবা ঘর বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে এবং বিশ্বাস করে। তোমরা যদি ইব্রাহিমের ধর্মে থাকো তাহলে হজ করা তোমাদের দায়িত্ব ছিল। কাবা ঘরকে কেন্দ্র করে তোমাদের সম্মিলন করার দরকার ছিল, কাবা ঘরকে কেন্দ্র করে তোমাদের সমাবেশ হওয়ার কথা ছিল, কাবা ঘরকে কেন্দ্র করে তোমাদের বারবার কাবা ঘরে আসার কথা ছিল, কিন্তু তোমরা তো কাবা ঘরের কোনো পাত্তাই দিচ্ছ না। ওই তোমরা পাইছো সুলাইমানের বাইতুল মুকাদ্দাস, সেখানেই থাকো।
আল্লাহ বলছেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, ও পৃথিবীর মানুষ স্মরণ করো যখন আমি কাবা ঘরকে পৃথিবীর মানুষের জন্য সম্মিলনের কেন্দ্র, বারবার ফিরে আসার জায়গা, সমাবেশের স্থল বানিয়েছি, ওয়া আমনা এবং নিরাপদ স্থান বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাস্তবে মাসালা হলো বাইতুল্লাহ শরীফে কোন হত্যাকারীর বিচার বাইতুল্লাহ হবে না, হেরেমে হবে না, বাইরে হবে। মক্কার শরীফের যে হেরেমের সীমানা, সম্মানিত এলাকার সীমানা, সেই সীমানার ভিতরে আপনি গাছের পাতা ছিঁড়তে পারবেন না, একটা ডাল ভাঙতে পারবেন না, কোন শিকারীকে হত্যা করতে পারবেন না, কোন হত্যাকারীকে সেখানে শাস্তি দিতে পারবেন না। এমনকি পিতার হত্যাকারী পুত্র, এই পুত্র যদি কাবা ঘরে আশ্রয় নেয়, আপনি সেখানে তার শাস্তি কার্যকর করতে পারবেন না। তাকে ফুসলা ফাসলা বুঝায় টাজা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আস্তে আস্তে কাবা ঘরের এলাকা হেরেমের সীমানার বাইরে আনে তারপরে শাস্তি দিতে হবে। এখানে কোনো যুদ্ধ চলবে না, নিরাপদ স্থান বানিয়েছি। বাস্তবে তাই মক্কার কুরাইশ কাফেররা যখন ব্যবসা বাণিজ্য করতে যাইতো সিরিয়াতে আর ইয়ামানে, শীতকালে যাইতো ইয়ামানে আর গরমকালে যাইতো সিরিয়াতে, যখন রাস্তায় ডাকাত ধরতো এরা শুধু বলতো নাহানু মিন জাওয়ারি বাইতুল্লাহ, আমরা হলো বাইতুল্লাহর প্রতিবেশী। সঙ্গে সঙ্গে ডাকাত ছেড়ে দিয়ে বলতো আরে সর্বনাশ, তোমরা আল্লাহর ঘরের লোক, তাড়াতাড়ি জায়গা ছেড়ে দিয়ে তাদেরকে নিরাপদে পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। কারণ কি জানেন, ওই যে হস্তি বাহিনী আল্লাহ ধ্বংস করেছে, আব্রাহা বাদশা কাবা ঘর ভাঙতে আসছিল, আল্লাহ ওদেরকে হস্তি বাহিনীর দিকে ধ্বংস করেছে, এই কথা সব মানুষ জানে, ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে, আরবের সব মানুষ জানে। এই জন্য মক্কার লোকদেরকে রাস্তাঘাট মানুষ নিরাপদ করছে। এই জন্য সূরা কুরাইশ নাযিল হয়েছে। লিলাফি কুরাইশ, কুরাইশের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, গ্রীষ্মকালে এবং শীতকালে তাদের ব্যবসার আকর্ষণের কারণে তাদের রাস্তাকে নিরাপদ করেছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাই এই কাবা ঘরের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যিনি ক্ষুধা লাগলে তাদেরকে খাবার দেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় থেকে তাদেরকে নিরাপদ করেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, স্মরণ করো আমি বাইতুল্লাহ শরীফকে, কাবা ঘরকে করেছি সম্মেলনের জায়গা, প্রত্যাবর্তনের জায়গা, বারবার ফিরে আসার জায়গা এবং মানুষের জন্য নিরাপদ স্থান। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এবং তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখান থেকে যে ব্যক্তি তাওয়াফ করবে তাকে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হবে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকটে এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। আর ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ নামাজ না পড়লে গুনাহ হবে। আল্লাহ মাকামে ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানিয়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে পাথরের উপরে অঙ্কিত হয়ে গিয়েছে, ওই জায়গাটা এখনো কাবা ঘরের সামনে, দরজার সামনে একটা সোনালী গম্বুজের ভিতরে রাখা আছে। ওই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম। তাই আল্লাহ বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। ওয়াহিদনা, এবং আমি অঙ্গীকার নিয়েছিলাম, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈলের কাছে। কি সেটা? আন তাহিরা, তোমরা উভয়ে পবিত্র রাখবে, বাইতিয়া, আমার এই ঘর, অর্থাৎ কাবা ঘর, কাবা ঘরকে পবিত্র রাখবে। কাদের জন্য? লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, যারা এখানে ইতিকাফ থাকবে তাদের জন্য, ওয়ার রুকাইস সুজুদ, এবং রুকু এবং সিজদাকারীদের জন্য, অর্থাৎ নামাজীদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে বোঝা গেল মসজিদ পরিষ্কার রাখা জরুরি। মসজিদ পরিচ্ছন্ন রাখা এটা প্রথম কাজ। যেহেতু ইব্রাহিম আর ইসমাইল মিলেই কাবা ঘর বানাইছে, ইসহাক আলাইহিস সালাম কাবা ঘর বানায় নাই, ইয়াকুব আলাইহিস সালাম কাবা ঘর বানায় নাই, বানাইছে ইব্রাহিম আর ইসমাইল। এইজন্য আল্লাহ বলতেছেন ও ইব্রাহিম ও ইসমাইল, তোমরা বাপ বেটা এই ঘরকে পরিষ্কার রাখবে। কাদের জন্য? তাওয়াফকারীদের জন্য। এইজন্য কাবা ঘরের মূল ইবাদত তাওয়াফ।
পৃথিবীর সমস্ত মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া সুন্নত, কিন্তু কাবা ঘরে ঢুকে নামাজ পড়া সুন্নত না, তওয়াফ করা সুন্নত। সুবহানাল্লাহ। কাবা ঘরের ইবাদত তওয়াফ। এইজন্য পৃথিবীতে কোথাও তওয়াফ হবে না, শুধু তওয়াফ হবে কোথায়? আমাদের দেশে যে মাজারে মাজারে ভণ্ডরা যে পেশ খায় ঘোরে, এটা হারাম। মহাস্থান মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছেন, তার কবরকে কেন্দ্রে কেউ যদি প্রদক্ষিণ করে, হারাম হবে। শুধুমাত্র তওয়াফ কোথায় হবে? বাইতুল্লাহ হবে। এই জন্য বাইতুল্লাহর মূল কাজ তওয়াফ। তারপরে কাজ কি? ওয়াল আকিফিন, এতেকাফকারী। বোঝা গেল প্রত্যেকটা মসজিদে এতেকাফ হওয়া সুন্নতে মুআক্কাদা। যদি কোন মসজিদে রমজানের শেষের 10 দিন এতেকাফ না হয়, এলাকার সব মানুষ গুনাহগার হবে। কারণ আল্লাহ বাইতুল্লাহ বানাইছে তওয়াফ করার জন্য, 2 নম্বরে বাইতুল্লাহ বানাইছে এতেকাফ করার জন্য। তারপরে 3 নম্বরে ওয়ার রুকআই সুজুদ, রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখবা। এখানে একটা চমৎকার, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা চমৎকার কথা বলি, শোনেন। একটা গ্রামেটিক্যাল কথা বলি, এটা বুঝতে একটু মনোযোগ দিতে হবে। তায়েফের বহুবচন তাইফিন, রাকে এর বহুবচন রাকে, অর্থাৎ আরবি ভাষায় বহুবচন 2 ভাবে হয়। শব্দের গঠন ঠিক রেখে বহুবচন হয়, আবার শব্দের গঠনকে ভেঙে চুরে অন্য ফরম্যাটে বহুবচন হয়। কথা বুঝছেন কি? অর্থাৎ আরবি ভাষায় এক বচনকে যে বহু বচনে রূপান্তর করা হয়, এটা 2টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো শব্দের গঠন ঠিক থাকবে, শুধু 2টা শব্দ বৃদ্ধি পাবে, তাহলে বহু বচন হবে। যেমন আকেফ, এর বহু বচন আকেফিন, তাহলে শব্দের গঠন ঠিক আছে। যেমন তায়েফ, এর বহু বচন তায়েফিন। একই রকম ভাবে রাকে, রাকে মানে রুকুকারী, এর বহু বচন রাকেইন। সাজেদ, এর এক বচন, এর বহু বচন সাজেদিন, অর্থাৎ সেজদাকারী। তাহলে আল্লাহ তওয়াফকারীদের ব্যাপারে এবং ইতিকাফকারীদের ব্যাপারে যে বহু বচন শব্দ ব্যবহার করেছেন, এখানে মূল শব্দের গঠন ঠিক রাখছেন। আর সেজদা আর রুকু করার ক্ষেত্রে যে বহু বচন শব্দ ব্যবহার করেছেন, এখানে শব্দের মূল গঠন ঠিক রাখেননি, ভেঙে চুরে দিয়ে অন্য ফরম্যাটে বহু বচন বানাইছে। কথাটা কি বুঝাতে পারলাম? বলেন তো, আরবি ভাষার বহু বচন গঠন হওয়ার পদ্ধতি কয়টা? 2টা। একটা পদ্ধতি হলো শব্দের গঠন ঠিক রেখে বহু বচন করা, আর একটা হলো মূল শব্দের গঠন ভেঙে চুরে দিয়ে অন্য ফরম্যাটে কি করা? বহু বচন করা। আল্লাহ তওয়াফকারী আর ইতিকাফকারীদের ব্যাপারে বহু বচন আনছে, শব্দের গঠন ঠিক রাখছে। কিন্তু সেজদা আর রুকুর ক্ষেত্রে যে বহু বচন ব্যবহার করেছে, এখানে শব্দের গঠন ভেঙে চুরে দিয়ে অন্য ফরম্যাটে বহু বচন আনছে। কেন? কারণ হলো তওয়াফের ভিতরে খালি ঘুরতে হয়, শরীরের অঙ্গের কোনো ভাঁজ করতে হয় না। কিন্তু রুকু আর সেজদার ভিতর শরীরকে ভাঙতে হয়। রুকু করতে চাইলে শরীরকে ভেঙে অর্ধেক নিচু করতে হবে, সেজদা দিতে চাইলে শরীরকে আরো ভেঙে চুরে দিয়ে সেজদায় কপালটা মাটিতে লাগাইতে হবে। আচ্ছা, তওয়াফ করার জন্য কি শরীরের গঠন কি ভাঙতে হবে? ইতিকাফ থাকার জন্য কি শরীরের গঠনকে ভেঙে চুরে অন্য গঠনে নিতে হবে? কিন্তু রুকু এবং সেজদা করতে চাইলে আপনার শারীরিক গঠন যেটা আছে, এটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য আল্লাহ করছে কি, ইতিকাফ আর তওয়াফের জন্য যে বহু বচন ব্যবহার করেছে, এখানে মূল শব্দটা ঠিক রাখছে। আর সেজদা আর রুকুর ব্যাপারে যে বহু বচন ব্যবহার করছে, এখানে মূল শব্দটা ভেঙে চুরে অন্য ফরম্যাটে বহু বচন দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ, কোরআন শরীফ তো কোরআন। এই জন্য সেজদা আর রুকুর শব্দের ভিতরে বোঝা যায় যে রুকু আর সেজদা দাঁড়ায় থাকা হয় না, নিজের শরীরকে হেলাইতে হবে, তাহলে কি হবে? রুকু হবে। আর সেজদা যাইতে চাইলে পুরো শরীরকে মাটির মধ্যে ফেলতে হবে, তাহলে কি হবে? সেজদা। অর্থাৎ সেজদা এবং রুকুর ভিতরে শারীরিক কাঠামোর পরিবর্তন হয়। এই জন্য রুকু আর সেজদার শব্দের বহু বচনে আল্লাহ পাক মূল শব্দকে ভেঙে চুরে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তো কোরআন শরীফ। এটা যদি মানুষের বাক্য হতো, তাহলে মানুষ বলতো সবগুলো বহু বচন একই ফরম্যাটে আনতো। কিন্তু এটা কথাটা কার?
এই জন্য আল্লাহ এমন ফরম্যাটে বাক্যটা ব্যবহার করেছে যাতে জ্ঞানীরা বুঝতে পারে, অভিজ্ঞরা বুঝতে পারে যে হ্যাঁ, তওয়াফ আর ইতিকাফের মধ্যে শরীরের কাঠামো পরিবর্তন করতে হয় না, রুকু আর সিজদার ভিতরে শরীরের কাঠামো পরিবর্তন করতে হয়। এই জন্য রুকু সিজদার বহু বচন অন্য ফরম্যাটে আনছে। সুবহানাল্লাহ বলে। এখানে আরেকটা কথা হলো, তওয়াফকারী এবং রুকুকারীদের ভিতরে এবং প্রত্যয়টা আনছেন, এবং একটা অব্যয় এবং শব্দ আনছে, কিন্তু রুকু আর সিজদার ভিতরে এবং শব্দ আনেনি। কেন? এই জন্য যে রুকু সিজদা মিলেই নামাজ, শুধু রুকু করলে নামাজ হবে না, শুধু সিজদা করলে নামাজ হবে না। কিন্তু তওয়াফ আর ইতিকাফ দুটো ভিন্ন ইবাদত। একজন তওয়াফ করলো, ইতিকাফ থাকলো না, এতে কোনো ক্ষতি নাই। আর একজন ইতিকাফে থাকলো, তওয়াফ করলো না, এতে কোনো ক্ষতি নাই। কিন্তু একজন রুকু করলো, সিজদা করলো না, নামাজ হবে? আবার সিজদা করলে রুকু করলো না, নামাজ হবে? এই জন্য রুকু সিজদার ক্ষেত্রে এবং শব্দটা ব্যবহার করেনি, কিন্তু তওয়াফ আর ইতিকাফের ব্যাপারে এবং শব্দটা ব্যবহার করেছে। বুঝতেছেন না আপনারা? আরেকটা ছোট্ট প্রশ্ন করি। আল্লাহ ডাইরেক্ট বলে দিতেন যে তওয়াফকারী, রুকুকারী এবং নামাজীদের জন্য, মুসাল্লিন, নামাজীদের আরবি হলো মুসল্লি, আল্লাহ এভাবে বলতে পারতেন, আনতাহিরা বাইতা লিতাইফিন, তওয়াফকারীদের জন্য আমার ঘর পবিত্র রাখবা, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য আমার ঘর পবিত্র রাখবা, ওয়াল মুসাল্লিন, এবং মুসল্লিদের জন্য পবিত্র রাখবা। তো মুসল্লি না বলে রুকু সিজদার কথা কেন বলতেছে? কয় মুসল্লি, সালাত শব্দের চারটা অর্থ আছে। সালাতের এক অর্থ দোয়া করা, এক অর্থে ইস্তেগফার করা, এক অর্থে তাসবিহ পাঠ করা, এক অর্থে রহমত কামনা করা। তো তোমরা আবার সালাত বলতে অন্য ধরনের দোয়া করাকে সালাত বলে দিবে। অতএব ভুল যাতে না বুঝো, এই জন্য আমি রুকু সিজদার কথা বললাম। অর্থাৎ এখানে সালাত বলতে যে উদ্দেশ্য, সেটা হলো রুকু সিজদাওয়ালা ইবাদত উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রুকু এবং সিজদা। এই জন্য মুসল্লি না বলে কি বলছে? রুকু সিজদার কথা বলছে। দুটা কারণে, যাতে তোমরা শব্দের অর্থের উপরে ভিত্তি করে ব্যাখ্যা দিয়ে ভুল না করো। কারণ মানুষ বলবে মুসল্লি মানে রহমত কামনাকারী। মুসল্লি শব্দের অর্থ কি? রহমত কামনাকারী। তো কেউ বলতে পারে ভাই আমি নামাজ পড়বো না, আমি মনে মনে রহমত কামনা করবো, আমি মুসল্লি হয়ে গেলাম। আল্লাহ বলতেছে না, ওই মুসল্লি আমি চাইতেছি না, আমি চাইতেছি রুকু সিজদাকারী মুসল্লিকে চাইতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রুকু সিজদার কথা আলাদা ভাবে বলে দিয়েছেন। ইব্রাহিমের কথা আল্লাহ আবার বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলল, স্মরণ করো, যখন ইব্রাহিম বলল রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার রব, আপনি আমার এই ঘরকে নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই শহরকে নিরাপদ করেন, এই মক্কা শহরকে নিরাপদ করেন। মক্কায় আগে খুব ডাকাতি হইতো। ইব্রাহিম তার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে রেখে গেছে, রাখে যাওয়ার সময় দোয়া করতেছে, আল্লাহ এই ঘরকে আপনি নিরাপদ বানান, এই মক্কা শহরকে আপনি নিরাপদ করেন। আমার বউটাকে রেখে গেলাম, ছেলেটাকে রেখে গেলাম, এখানে ডাকাত যেন না আসে। এখান থেকে বোঝা যায় আপনি যখন পরিবার ছেড়ে কোথাও যাবেন, তখন পরিবার সন্তানের নিরাপত্তার দোয়া করাটা সুন্নাত। সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবার থেকে কোথায় যাইতেছেন, যাওয়ার আগে দোয়া করুন, হে আল্লাহ আমার এই বাড়িকে তুমি নিরাপদ রাখো। যেমন ইব্রাহিম দোয়া করেছে এই মক্কা শহরকে নিরাপদ রাখো, আমিও তোমার কাছে দোয়া করি আমার পরিবার পরিজন ছেলে মেয়েকে তুমি নিরাপদ রাখো। তা ইব্রাহিম বলতেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলল রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার রব এই শহরকে, এই বালাদ, এই মক্কা শহরকে নিরাপদ করো। আর কি করো? ওয়ারযুকু আহলাহু মিনাস সামারাত, এবং এই মক্কার বাসীকে তুমি ফলমূলের রিজিক দান করো। সুবহানাল্লাহ। কয়টা দোয়া করছেন বলেন না? কয়টা দোয়া করছেন? দুইটা, একটা নিরাপত্তার দোয়া আর একটা ফলমূলের রিজিক। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইব্রাহিম বলতেছে আল্লাহ যারা আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি ঈমান রাখবে, এই ধরনের লোকদেরকে নিরাপত্তাও দিবেন, ফলমূলের রিজিকও দিবেন। এই দোয়াটা করলেন। খুব খেয়াল করেন কাদের জন্য দোয়া করছে? ঈমানদার না বেঈমানদার? ঈমানদারদের জন্য। আল্লাহ বলতেছে কি জানেন? আল্লাহ বলতেছেন ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলা, হে ইব্রাহিম যারা কুফরি করবে তাদেরকেও কিছু খাওয়া দাওয়া দিব আমি। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আগে দোয়া করছে যে আল্লাহ আমার সন্তানদের মধ্যে নবুয়ত দিয়েন, ইমাম বানায়েন। তখন আল্লাহ বলছে যারা জালেম তাদেরকে আমি কি দিব না?
ইমামতি দিব না। ইব্রাহিম মনে করছে তাহলে ফলমূলের রিজিকও মনে হয় আল্লাহ কাফেরদেরকে দিবে না। এই জন্য ইব্রাহিম আগ বাড়ায় দোয়া করছে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ যারা আখিরাতের প্রতি ঈমান রাখবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, আপনি তাদেরকে ফলমূলের রিজিক দিন। আল্লাহকে ইব্রাহিম, আমি নবুয়ত কাফেরকে দিব না, বদমাইশ লোককে নবুয়ত দিব না, কিন্তু কাফের বদমাইশকে খাওয়া দাওয়া ঠিকই দিব। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিমের আগের ধারণা অনুযায়ী দোয়া করে ফেলছে, আল্লাহ এটা সংশোধন করে দিচ্ছে। ইব্রাহিম ওই দোয়া করে না, কাফেরদেরকেও দিব। এই জন্য কাফেরদেরকেও আল্লাহ রিজিক দান করে। সুবহানাল্লাহ বলে। দেখেন আল্লাহ কি বলতেছে, ইব্রাহিম দোয়া করতেছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলল রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার রব এই মক্কা শহরকে নিরাপদ ঘোষণা করেন, ওয়ারযুক আহলাহু, এবং এই মক্কাবাসীকে রিজিক দান করেন, মিনাস সামারাত, ফলমূলের, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতে ঈমান করবে তাদেরকে। ক্বালা, আল্লাহ বলবেন, ওয়া মান কাফারা ফাউমাতিহু কালিলা, আরে যারা কুফরি করবে এদেরকেও আমি কিছু খাইতে দিব, ফলমূল দিব। সুম্মা আদতারহু ইলা আযাবিন নার, অতঃপর এদেরকে আমি টেনে হিঁচড়ে জাহান্নামের আগুনে নিব। ওয়া বিসাল মাসির, এটা কতই না খারাপ একটা জায়গা। এখন আসেন এই আয়াতের ব্যাখ্যা। মক্কাতে কোনো ফল উৎপন্ন হয় না, একটা ফলমূল মক্কায় হয় না। মক্কা শহর পুরাটা পাথর, পুরাটা মরুভূমি, শুধু পাহাড় আর পাহাড়। যারা আপনারা মক্কায় গিয়েছেন জানেন, আর যারা যান নাই আল্লাহ তাদেরকে মক্কায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মক্কা শহরে কোন ফসল হওয়ার মতো কোনো জায়গা নাই, শুধু পাহাড় আর পাহাড়। কিন্তু মক্কা শহরে প্রত্যেক সিজনে পৃথিবীর সব ফলমূল পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি মক্কাতে তরমুজ পাবেন, আম পাবেন, কাঁঠাল পাবেন, যা আছে সব পাবেন। কোন কোন দেশ থেকে ফল চলে আসতেছে মক্কায়, সব কিছু পাবেন আপনি। আন সিজনের ফল পাবেন, যে সিজনে বাংলাদেশে আমের সিজন না, সৌদির আপনি আম পাবেন। অর্থাৎ মক্কাতে আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন দেশের ফলমূল বিভিন্ন জায়গায় উৎপন্ন হয়, সেগুলোকে আল্লাহ নিয়ে আসে কোথায়? মক্কায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা মুজিজা ইব্রাহিম আলাইহিস সালামের। 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রেখে গেছে, ও আল্লাহ এই মক্কাবাসীকে ফলের দ্বারা রিজিক দিবেন। এই ফলের রিজিক আল্লাহ এখনো জারি রাখছে। সুবহানাল্লাহ। ফলের রিজিক কেন বললে? ফলের রিজিক সবচেয়ে উত্তম। এর দ্বারা বোঝা যায় খাওয়া দাওয়ার মধ্যে একটু ফল খাওয়া সুন্নত। আমরা তো মনে করেন খালি ভাত আর ভাত, জীবনে একটা ফলও খাইলাম না। কিন্তু প্রত্যেক বেলাতেই মানে খাবারের সাথে ফল রাখা দরকার। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কি খাইতে বলছেন? ফলের কথা বলছেন। এর দ্বারা বোঝা যায় যে যারা কাফের, এরা নবুয়ত পাবে না, এরা ধর্মীয় নেতৃত্ব পাবে না, দুনিয়াবী নেতৃত্ব পাবে, দুনিয়া এমপি হবে, মন্ত্রী হবে, এটা পাবে। এটা শয়তানি নেতৃত্ব। ধর্মীয় নেতৃত্ব এবং নবুয়তের নেতৃত্ব এটা কোন কাফের পাবে না, কোন বদ্দিন পাবে না। এই জন্য আপনাদের মসজিদের যারা ইমাম সাহেব, উনি ছোট নবুয়ত পান নাই, কিন্তু ইমামতির নেতৃত্ব পাইছেন। উনি ভালো না খারাপ? এই জন্য একটা ইমাম যদি খারাপ হয়, মানুষ জীবনে তাকে ইমামতি নিবে না। আপনি খারাপই করতেছেন, আপনি নিজে সব শয়তানি করতেছেন। ইমাম সাহেব যদি এটা শয়তানি করে, বলবে ইমাম সাহেবের কিছু নামাজ হবে না। এই জন্য পৃথিবীতে সবচেয়ে চারিত্রিক ভাবে সবচেয়ে চরিত্রবান ইমাম সাহেবেরা। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করে দেখেন সবচেয়ে চরিত্রবান কারা? কারণ ইমাম সাহেবের চরিত্র প্রদর্শন হইলে মুসল্লি আর কি করবে না? নামাজ পড়বে না। এই জন্য যদি চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে সবচেয়ে চারিত্রিক ভালো সার্টিফিকেট কে পাবে? ইমাম সাহেব পাবে। এখন আল্লাহ পাক ইব্রাহিমের আরেকটা, আপনাদের কি ধৈর্য আছে? আমি একটা স্টেশন পর্যন্ত শেষ করি, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কি বুঝাইতে চায়। এখন আল্লাহ পাক আবার ইব্রাহিমের কথা বলতেছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ও পৃথিবীর মানুষ, স্মরণ করো যখন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল বাইতুল্লাহর ভিত্তিকে সুউচ্চ করে নির্মাণ করেছিল। সুবহানাল্লাহ। কাবা ঘর এটা 10 বার নির্মিত হয়েছে। কয়বার? প্রথমবার নির্মাণ করেছে ফেরেশতারা, তারপরে নির্মাণ করেছে আদম আলাইহিস সালাম,
একটু ভেঙে গেছিল, আবার ঠিক করছে। তারপরে নির্মাণ করেছে শীস আলাইহিস সালাম। কয় নম্বর গেল? 4 নম্বরে নির্মাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। 5 নম্বর নির্মাণ করেছে আমালেকা সম্প্রদায়। 6 নম্বরে নির্মাণ করেছে বনু জুরহুম। 7 নম্বরে নির্মাণ করেছে কুসাই, অর্থাৎ কুরাইশদের পূর্বপুরুষ কুসাই। 8 নম্বরে নির্মাণ করেছে কুরাইশ কাফেররা। নবীর বয়স তখন 35। সবাই উলঙ্গ হয়ে কাবা ঘর নির্মাণ করতেছে। নবীর চাচা কইতেছে, ইব্রাহিম মোহাম্মদ তুমিও একটু লুঙ্গিটা খোলো। মোহাম্মদ সাল্লাল্লাহু লুঙ্গিটা হাত দিছার বেহুশ হয়ে পড়ে গেছে। কয়টা গেল? 8 নম্বর। 9 নম্বরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরে সংস্কার করেছে। 10 নম্বরে হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ সংস্কার করেছে। বর্তমানে যে কাবা ঘর দেখতেছেন এটা হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণের কাবা ঘর। কাবা ঘর কয়বার মানে সংস্কার করা হয়েছে? কয়বার? প্রথম কাবা ঘর নির্মাণ করেছে ফেরেশতারা। কারা? আদম আলাইহিস সালাম আসার আগে। আয়েশা আদম আলাইহিস সালাম পড়লো আরাফার ময়দানে, আদম আলাইহিস সালাম সিংহলে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালাম জেদ্দা। দুজন কানতে কানতে জমা হইলো আরাফার ময়দানে। সেখান থেকে মুজদালিফা পার হয়ে কাবা ঘরে এসে দেখে একটা ঘর। আদম বলতেছে, আল্লাহ কোন ঘর না, একটা ঘর। এই ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন বসবাস করতো। কারা? আদম আর হাওয়া। তাহলে প্রথমে বানাইছে ফেরেশতারা, 2 নম্বরে বানাইছে আদম, 3 নম্বরে বানাইছে শীস আলাইহিস সালাম, আদমের পরবর্তী নবী শীস আলাইহিস সালাম। তারপরে বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে বানাইছে আমালেকা গোত্র। তারপরে বানাইছে জুরহুম গোত্র। তারপরে বানাইছে কুসাই, কুরাইশদের পূর্বপুরুষ। তারপরে বানাইছে কুরাইশরা। তারপরে বানাইছে আব্দুল্লাহ বিন জুবাইর। তারপরে বানাইছে হাজ্জাজ বিন ইউসুফ। সর্বমোট কয়বার? এখন ইব্রাহিম এই ঘরটা 4র্থবারের মতো কি করছে? সংস্কার করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের আগে নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের বয়স থেকে প্রায় 1100 বছর পরে, অর্থাৎ 1099 বছর অথবা 1267 বছর পরে, নূহ আলাইহিস সালামের 1200 বছর পরে কে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের 11তম পুরুষ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় আসে, তখন মক্কায় কাবা ঘর ছিল না, তবে ভিত্তিটা ছিল। উপর দিয়ে মাটি পড়ে এটা ধ্বংস হয়ে গেছে। যেমন মহাস্থানের বিল্ডিং, এগুলো সব মাটির মধ্যে কি হয়ে গেছে? চাপা পড়ে গেছে। মাটি গর্ত করলে কি হবে? বের হবে, তাই না? উপর দিয়ে বোঝা যায় না যে ঘর ছিল, উপরে সমান। আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে দেখাই দিলেন, ইব্রাহিম এখানে একটা 4 দেওয়াল বিশিষ্ট ঘর আছে, তুমি মাটি খনন করে ওই ভিত্তির উপরে নতুন করে ঘর বানাও। সুবহানাল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর আগায় দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, আর ইসমাইল জোগালদার। এ বাপ বেটা মিলে কি করতেছে? ঘরটা বানাইতেছে। সেই কথা বলতেছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা। স্মরণ করো যখন ইব্রাহিম, কওয়াইদ বলা হয় ভিত্তি, এই কাবা ঘরের ভিত্তিকে সুউচ্চ করেছে। এটা বলেনি ওয়াইদ ইয়াবনা ইব্রাহিমুল কওয়াইদা, যখন ইব্রাহিম কাবা ঘর বানিয়েছে তা বলেনি। বলছে ইব্রাহিম যখন কাবা ঘরের ভিত্তিকে উঁচু করেছে। এর মানে বোঝা গেল আগের থেকে কি আছে? ভিত্তি আছে। তাই বলতেছে আল্লাহ, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা। স্মরণ করো যখন ইব্রাহিম এই কাবা ঘরের ভিত্তিকে সুউচ্চ করলো, অর্থাৎ 4টা প্রাচীর খাড়া করলো। ওয়া ইসমাইল, সাথে কে ছিল? ইসমাইল। ইসমাইল মূল না, মূলকে বানাইতেছে ইব্রাহিম, আর পাথর আগায় দিচ্ছে কে? ইসমাইল। এখন এই কাবা ঘর বানায় আর বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। এই কাবা ঘর বানায়ের দোয়া করে। দোয়াটা কি? এই দোয়াটা 2 জায়গায়, মানে কাবা ঘর বানাইতেছে আর দোয়া করতেছে, আবার বানানোর পরেও দোয়া করতেছে। এর দ্বারা বোঝা যায় কোন কাজ করার সময় দোয়া করতে করতে কাজ করা। মনে করেন আপনি একটা ব্যবসা করেন, ব্যবসা করতেছেন আর দোয়া করবেন, আল্লাহ ব্যবসায় যেন বরকত হয়, আল্লাহ রহমত দিও। আপনি দোয়া সব সময় করবেন। আমরা মনে করি দোয়া করার জন্য মনে হয় হাত তোলা লাগে, অথবা দোয়া সব সময় করা যায় না। একথা ভুল। আপনি রাস্তায় দাঁড়ায় আছেন, একটা রিক্সা দরকার, কোন আল্লাহ একটা ভালো রিক্সা মিলাই দাও। আপনি ঢাকায় যাবেন, মনে মনে দোয়া করেন, একটা ভালো বাস মিলাই দাও, আল্লাহ ভালো একটা সিট মিলাই দাও, আল্লাহ একটা ভালো একটা ড্রাইভার মিলাই দিও, আল্লাহ এই বাসে করে যাবো যাতে নামাজের সময় বাসে ঠিক মতো দাঁড়ায়,
আল্লাহ এমন হোটেলে যারা, যে হোটেলের গরু গোশত খুব স্বাদ হয়, অর্থাৎ দোয়া করতেই থাকবে। প্রত্যেক কাজের মধ্যে কি জারি থাকা? দোয়া জারি থাকা। ইব্রাহিম এই কাবাঘর বানাইতেছে, দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের বাপ বেটার পক্ষ থেকে এই ঘর বানানোর কাজটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি কবুল না করেন, এই ঘরের 2 টাকা দাম নাই। আপনার কবুল করাটা আসল কথা। এর দ্বারা বোঝা যায় আমরা যে ইবাদত করি, ইবাদতের মূল কাজ কি করা? কবুল করা। এই জন্য আল্লাহকে বলে, আল্লাহ আপনি কবুল করেন। ইব্রাহিম আর ইসমাইল বলতেছে, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এটা কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, অবশ্যই আপনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। সুবহানাল্লাহ। এই কথা কেন বললো? শোনেন আর জানেন। শোনেন মানে আমার অন্তরের কথা, আমি যে কাবা ঘর বানাইতেছি, আর কাবা ঘর বানানোর পরে আমি যে হজের আহ্বান করব, চিৎকার করে ইব্রাহিম হজের আযান দিছিল, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য ঘর বানায় গেলাম, তোমরা পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে এই ঘরের জন্য, হজ করার জন্য আসিও। কারণ এই চিল্লায় লাভ কি? আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আযান দাও, মানে হজের আযান দাও, পৃথিবীর মানুষকে হজের আহ্বান করো। সামনে তো মানুষ কেউ নাই, মানুষ খালি ইসমাইল। আল্লাহ কয় আযান দেওয়ার কাজ তোমার, আযান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। রুহের জগতের যত মানুষ ছিল, ইব্রাহিমের আযান তাদের রুহে রুহে আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যারা যারা রুহের জগতে ইব্রাহিমের আযান শুনছে, লাব্বাইক শুনছে, তারা একদিন না একদিন বাইতুল্লাহর হজ করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলতেছে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি তো সব শোনেন। অর্থাৎ আমি যে চিৎকার করে হজের আযান দিলাম, হজের দাওয়াত দিলাম, এটা তো আপনি সব শুনতেছেন। আর আলিম, আপনি তো জানতেছেন, আমার মনের অবস্থা জানতেছেন। এই জন্য আমার মুখের আওয়াজটাও কে শোনে? অন্তরের অবস্থা কে জানে? এই জন্য আমরা যে নামাজ পড়ি, যে ইবাদত করি, 2টা জিনিস খেয়াল রাখবেন। একটা কথা হলো আমার ইবাদতের সূরা কেরাত কে শুনতেছে, আর আমার মনের অবস্থা কে দেখতেছে? আল্লাহ। এই জন্য ইব্রাহিম বলতেছে 2টা কথা, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আল্লাহ, ও আমার রব, তুমি তো সব কথা শোনো, সবকিছু জানো। অর্থাৎ আমি যে হজের ঘোষণা দিচ্ছি, এটা তুমি শুনলা, আর আমার মনের কি অবস্থা, এটাকে আমি অহংকারের জন্য বানাইলাম, এটাকে আমার পরিচিতের জন্য বানাইলাম, মানুষ এসে আমার সুনাম করবে সেই জন্য বানাইলাম, না তোমার সুনাম করবে সেই জন্য বানাইলাম, তুমি এটা জানো। এই জন্য মনে রাখবেন, প্রত্যেকটা ইবাদতে কয়টা জিনিস খেয়াল রাখবেন? 2টা। যেমন আমরা নামাজ পড়েছি, এশার নামাজ, এশার নামাজের মধ্যে চিন্তা করবেন, আমি যে কেরাত করতেছি, সূরা পড়তেছি, তাসবিহ পড়তেছি, কে শুনতেছে? আর আমার মনের ভিতরে কি নিয়ত আছে? মানুষ আমাকে নামাজি বলবে, তাহাজ্জুদ দিতে বলবে, এই নিয়ত আছে না কি নিয়ত আছে, এটা কে জানে? তাই আল্লাহ বলতেছে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি তো সবকিছু শুনতে পারেন, সবকিছু জানতে পারেন। ইব্রাহিম দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনার জন্য এই আমাদের বাপ বেটা 2জনকে আনুগত্যশীল, আজ্ঞাবহ, সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী বানায় দেন। সুবহানাল্লাহ। মুসলিম বলা হয়, মুসলিম শব্দ অর্থ আত্মসমর্পণকারী। বাপ বেটা বলতেছে, রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের এই বাপ বেটা 2জনকে আপনার জন্য আত্মসমর্পণকে বাড়ায় দেন। আমরা যেন আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে আপনার কাছে আত্মসমর্পণ করি। ওয়া মিন যুররিয়াতিনা, আর আমাদের বংশধরের ভিতরেও আপনি আপনার প্রতি আনুগত্যশীল লোক বানায় দেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় দোয়া করা দরকার, হে আল্লাহ আমাকে যেমন নামাজি বানাইছো, আমার বংশধরকে নামাজি বানাও। হে আল্লাহ আমাকে যেমন হজ করার তৌফিক দিছো, আমার বংশধরকে হজ করার তৌফিক দাও। প্রত্যেকটা নেক আমল করার সময় নিজের জন্য যেমন দোয়া করবেন, বংশধরেরাও যাতে এই নেক আমল করতে পারে সেই দোয়াটাও করবেন। এই জন্য ইব্রাহিম কখনো আমাদের কথা ভুলেনি, কারণ আমরা তো ইব্রাহিমের বংশেরই লোক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওয়া মিন যুররিয়াতিনা, হে আল্লাহ, ও রব, আমার বংশধরের ভিতরেও আপনি একটা কাজ করবেন, কি? উম্মাতাম মুসলিমাতাল লাক, আপনার জন্য আজ্ঞাবহ একটা উম্মত বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা বাপ বেটা মিলে কাবা ঘর বানাইলাম, মানুষজন কেউ নাই,
তবে পরবর্তীতে আমাদের বংশধর আসবে, এই বংশধরের ভিতরে আপনার জন্য আনুগত্যকারী, আপনার প্রতি আনুগত্যশীল একটা উম্মত, একটা জাতি আপনি বানায় দিবেন। তাফসীরে লেখছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা হজ করি, বাইতুল্লাহ যাই, কাবা ঘরে যাই, এটার মূল উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, হে আল্লাহ আমার আত্মীয় স্বজন, আমার বংশের ভিতরে আপনি আপনার জন্য আজ্ঞাবহ, আপনার আনুগত্য করে এরকম একটা উম্মত বানায় দেন। পৃথিবীর সাক্ষী, কোন ইহুদি হজ করে না, কোন খ্রিস্টান হজ করে না, পৃথিবীর কোন মানুষ কাবা ঘরে আনুগত্য স্বীকার করে না, একমাত্র মুসলমানরা কাবা ঘরে আনুগত্য স্বীকার করে। অতএব এ কথা প্রমাণিত সত্য, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এই নবীর উম্মতের, আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, আমরা সেই দোয়ার ফসল। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ আপনি আমার বংশধরকে হজের নিয়ম কানুন শিখায় দেন। ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ আমাদের বংশধরকে আপনি ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি শিখায় দিবেন, কারণ হজ করা বড় কঠিন কাজ, হজের অনেক বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, এইটা আপনি শিখায় দিবেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলো কাবা ঘর, এই কাবা ঘরের উদ্দেশ্য যাতে মানুষ হজ করে, সেই দোয়াটাও আগে ভাগে করে দিচ্ছে। এর দ্বারা বোঝা যায় যে উদ্দেশ্যে আপনি দোয়া করবেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের দোয়াটাও করা দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে যাতে মানুষ হজ করে, যাতে এটা সমাবেশের স্থল হয়, এটা মানুষের সম্মেলন কেন্দ্র হয়, এবং কিভাবে এই সম্মেলনটা হবে এটার নিয়ম কানুনও যেন আল্লাহ শিখায়া দেয়, এই কথা দোয়া করতেছে। ওয়া আরিনা মানাসিকানা, হে আমাদের রব আপনি আমাদেরকে ইবাদত বন্দেগীর নিয়ম কানুন, বিশেষ করে হজের নিয়ম কানুন শিখায়া দেন। ওয়া তুব আলাইনা, আপনি আমাদের তওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইতে গুনার কাজ করছে, তওবার কথা কেন বলতেছে? বলতেছে আল্লাহ এই যে কাবা ঘর বানাইলাম, এই বানানোর মধ্যে যদি ভুল হয় আমারে মাফ করে দেন। আর এই কাবা ঘর বানানোর উদ্দেশ্য মানুষ হজ করবে, আমার বংশধরের লোকেরা হজ করবে, বিশাল একটা জনগোষ্ঠী এই কাবা ঘরে সম্মেলন হবে, আমি থাকবো না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম এই কাবা ঘরে সম্মেলন হবে, এরা যদি হজের মধ্যে ভুল টুল করে এদেরকে আপনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই বলতেছে ওয়া আরিনা মানাসিকানা, আপনি আমাদেরকে হজের নিয়ম কানুন, ইবাদতের নিয়ম কানুন শিখায় দেন। ওয়া তুব আলাইনা, আমাদের তওবাকে আপনি কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অবশ্যই আপনি তওবা কবুলকারী, আপনি বড় দয়ালু। সুবহানাল্লাহ। এইজন্য তওবা তিন কারণে হয়। এটা হলো গুনাহ করলে তওবা হয়, আর একটা হলো গুনাহ যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য তওবা, আর একটা হলো সম্মানের তওবা। যেমন একটা মেহমানকে আপনি বাসায় দাওয়াত দিচ্ছেন, ভালো ভালো খাওয়াইলেন, যাওয়ার সময় মেহমান বলতেছে ভাই কষ্ট দিয়ে গেলে মাফ করে দিন, এটা কি অন্যায় করছেন না সম্মানের কারণে মাফ চায়? একটা ভদ্র মানুষকে যদি মেহমান দাওয়াত দেন, খাওয়া দাওয়া করে যাওয়ার সময় বলে যে ভাই আপনাকে কষ্ট দিয়ে গেলে মাফ করে দিন, এর মানে হলো আপনার সম্মান বাড়ায় দিল। এই নবীরা তওবা করে গুনাহের কারণে তওবা করে না, নবীরা তওবা করে আল্লাহর সম্মান বৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়ি, তাই না? তো নামাজ কি গুনার কাজ করছি? দুইটা কারণে তওবা করি। এটা নামাজ পড়তে যদি ভুল হয় মাফ করে দেন, আর একটা হলো আল্লাহ যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারলেন না, মাফ করে দেন। তো ইব্রাহিম বলতেছে ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অবশ্যই আপনি তওবা কবুলকারী, রহিম বড় দয়ালু আপনি। অর্থাৎ হজ করতে গেলে আমাদের ভুল টুল হবে, মাফ করে দিয়েন, আর খালি মাফ করে দিয়ে বসে থাকেন না, দয়াও করে জান্নাত দিয়েন। এখন সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আমার এই বংশধরের মধ্যে একজন রাসূল পাঠাবেন। সুবহানাল্লাহ। দেখেন কোথায় কাবা ঘর 4000 বছর আগে কাবা ঘর বানায়া আমাদের নবীর জন্য দোয়া করতেছেন। এই নবী আলাইহিস সালাম বলছেন আমি ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। এই নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলছেন, ও আমার সাহাবীরা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছে, সেই ইব্রাহিমের দোয়ার ফসল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলান, আপনি আমার বংশধরের মধ্যে একজন রাসূল পাঠাবেন, মিনহুম, আমার বংশ থেকেই হবে,
ইয়াতুলু, এই রাসূলের কয়টা কাজ? সে কাজটা বলে দিচ্ছে, 4টা কাজ। ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো, আপনার কিতাবের আয়াত, কোরআনের আয়াতগুলো তিনি তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল কিতাবা, এবং তিনি কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, আল্লাহর কিতাব শিক্ষা দিবেন। কয়টা? 2টা। 3 নাম্বার, ওয়াল হিকমাহ, এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তরাত্মাকে পবিত্র বানাবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করবেন? 4টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ 4টা, নবীদের কাজও 4টা, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ 4টা। 1 নম্বর কাজ তেলাওয়াতে কোরআন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো উম্মতকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। 1 নম্বর। 2 নম্বর, যেটা তেলাওয়াত করবে সেটার অর্থ বলে দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাবের তালিম দিবে, অর্থাৎ অর্থ বলে দিবে। 3 নম্বরে ওয়াল হিকমা, এটার ব্যাখ্যা বলে দিবে। এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের অন্তর্নিহিত উদ্দেশ্য কি। 4 নম্বরে মানুষের অন্তরকে পবিত্র বানাবে, তাসকিয়া নফস করবে, অন্তর আত্মাকে পবিত্র বানানোর চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কয়টা? 4টা। 1 নম্বরে তেলাওয়াতে কোরআন, বলেন কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে কোরআনের অর্থ বোঝা। 3 নম্বরে কোরআনের ব্যাখ্যা করা। 4 নম্বরে অন্তর পরিষ্কার করা, অর্থাৎ অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার যেন না থাকে। তাই আল্লাহ বলতেছে, ইব্রাহিমের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বানা, হে আমাদের রব, ওয়াবা'আস ফীহিম, আপনি আমার বংশধরের ভিতরে একটা রাসূল পাঠিয়ে দিয়েন, রাসূলান মিনহুম, যারা আমার উম্মতের মধ্যে ঈমানদার, তাদের মধ্যে থেকে, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যার 1 নম্বর কাজ হবে আপনার আয়াতকে, আপনার কোরআনের আয়াতকে, আপনার কিতাবের আয়াতকে তেলাওয়াত করবে। 2 নম্বরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দিবে, কিতাবের অনুবাদ শিখাবে। ওয়াল হিকমাহ, হিকমত শিখাবে, অর্থাৎ কিতাবের ব্যাখ্যা, কোরআনের তাফসীর শিখাবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তরাত্মাকে পবিত্র করার চেষ্টা করবে, তাসকিয়া নফস করবে, আত্মশুদ্ধির চেষ্টা করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, অবশ্যই আপনি আজিজ, মহাপরাক্রমশালী, আল হাকীম, বড় প্রজ্ঞাময়, বড় কৌশলী, বড় গুরু রহস্যের অধিকারী। সুবহানাল্লাহ বলে। এই দুইটা কেন বলছে? আজিজ কেন বলতেছে? যে আল্লাহ, আমার বংশ থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তিনি যখন কোরআন তেলাওয়াত করবে 1 নম্বরে, 2 নম্বরে কোরআনের অর্থ বলবে, 3 নম্বরে কোরআনের ব্যাখ্যা শোনাবে, 4 নম্বরে আত্মশুদ্ধির কাজ করবে, এদের বিরুদ্ধে যদি কেউ লাগে আপনি দাপটের সাথে তাকে পাকড়াও করবেন। আজিজ, আপনি মহাপরাক্রমশালী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি যাতে না হয়, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করবে, মুহাম্মাদের উম্মতের মধ্যে যারা আলেম, যারা এই 4টা কাজ করে, তেলাওয়াতে কোরআন করে, কোরআনের তরজমা শোনায়, কোরআনের ব্যাখ্যা শোনায়, আত্মশুদ্ধির চেষ্টা করে, এদের বিরুদ্ধে যে লাগবে আপনি তাদেরকে পাকড়াও করবেন, আপনি তাদেরকে ছাড়বেন না, ধরবেন ঠেসা। আর হাকিম, আপনি তো বড় প্রজ্ঞাময়, কখন কিভাবে ধরা লাগে, কখন কিভাবে কাকে শায়েস্তা করা লাগে, এটা আপনার ভালো জানা আছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি, ব্যর্থ করতে পারেনি। বহু নবীকে কাফেররা হত্যা করছে, সালেহ আলাইহিস সালামকে হত্যা করেছে, হুদ আলাইহিস সালামকে হত্যা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা দূরের কথা, একটার কিছু করতে পারেনি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের শরীয়তকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করে আমাদের কাছে উপহার দিয়ে গেছেন। এইজন্য তাফসীরের কিতাবে লেখছে, ইব্রাহিমের উম্মত হওয়ার চাইতে ইব্রাহিমের বংশের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম তার উম্মতের জন্য দোয়া করেনি, দোয়া করছে ইব্রাহিমের বংশধরে একটা নবী আসবে, সেই নবীর জন্য কি করেছে? এইজন্য আল্লাহ আমাদেরকে বড় সৌভাগ্যবান বানিয়েছে যে আমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আজকে এতটুকু থাক। আমরা 15তম রুকু সূরা বাকারা শেষ করলাম, 8টি আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলছে, আর ইব্রাহিমের ঘটনা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা নির্মাণের কথা বললেন, হজের কথা বললেন। এর মানে হলো কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম একজন শক্তিমান নবী, একজন প্রেমিক নবী। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া ইসলাম বোঝা যাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ হবে না। ইসলামের অধিকাংশ বিধান ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে।
তাই আসেন, আল্লাহ কোরআনে বলেছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি নাজিল হোক। যেরকম সুবহানাল্লাহ। আমরা দরুদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কার নাম পড়ি? ইব্রাহিমের নাম পড়ি। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা যে আল্লাহ কাবা ঘর বানাইছে, এই কাবা ঘরে মাসাবাতান, এখানকার সম্মেলনে, এখানকার সমাবেশে, এখানকার প্রত্যাবর্তনে বারবার আমাদেরকে কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহ